আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে একটু বেলকনিতে গিয়ে দেখছিলাম কুয়াশা অনেক বেশি। আজ আমরা উঠে পড়ছি অনেক সকাল সকাল, তখন বাজে প্রায় 5:30। তো অনেক শীত, বাহিরে অনেক কুয়াশা। তো আমরা শীতের পোশাক পরে বের হয়ে গেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি হয়তোবা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন। আমি এর আগের ব্লগে কিন্তু বলেছিলাম বিয়ের পরে প্রথম আম্মু আর ছোট বোন ঢাকাতে আসতেছে, তাই আমরা সকাল সকাল রেডি হয়ে কাউন্টারের দিকে যাচ্ছিলাম আম্মুদেরকে নিতে। এমনিতেই কিন্তু 10টার আগে বা 11টার আগে ঘুম ভাঙে না, কিন্তু ওই দিন অনেক সকালে উঠছি। তো সকালে ওঠার পরে সকালে যে একটা ঠান্ডা কুয়াশা ওয়েদারে ভালোই লাগছিল, একটা ফ্রেশ ফিল হচ্ছিল। তো তারপর আমরা কাউন্টারে চলে গেছিলাম। পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ পার্কিংয়ের কোনো জায়গা ছিল না, তাই একটু দূরে গাড়িটা রেখে আমরা হাঁটতে হাঁটতে কাউন্টারের দিকে যাচ্ছিলাম। পরে দেখি কাউন্টারের সামনে আমার ছোট বোন একটা চেয়ার ঠিক না, একটা ছোট্ট একটা টুলের ওপরে বসে পড়ছে, কারণ ওরা সারা রাত জার্নি করে আসছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। আর শীতের সময় আসলে জার্নি করলে এমনি বেশি খারাপ লাগে। আমাদের বিয়ের পরে প্রথম আম্মু আর আমার ছোট বোন ঢাকাতে আসছে, তো অনেক কিছু নিয়ে আসছে। আমি জিজ্ঞাসা করতেছিলাম, আম্মু এত কি নিয়ে আসছো, এত কি দরকার? তো তারপরে উপরে গিয়ে আমরা বস্তা থেকে এক এক করে দেখছিলাম যে আম্মু কি নিয়ে আসছে। অনেকগুলা বস্তা নিয়ে আসছে, 1টা 2টা 3টা, যাই হোক। তো বস্তাগুলো খুললে আপনারা বুঝতে পারবেন। তো এই যে কাঁচা সবজি, আমি শুধু বলছিলাম আম্মু ঢাকাতে সবজিগুলোর দাম বেশি, তো সে এত এত সবজি নিয়ে আসছে, মানে আমি দেখে পুরাই শক। এত সবজি যা ফ্রিজে ধরতেছিল না। পরে আমি চিন্তা করলাম যে আমি একটু মজা করি। পরে আমি একটা টুল নিয়ে আমি সবজি বিক্রি করতেছিলাম, যে এই সবজি বাইছালন যত খুশি বাইছালন, এরকম করে আমি দুষ্টামি করতেছিলাম। এত সবজি শুধু যে সবজির ভ্যানে বাহিরেই পাওয়া যায় তা কিন্তু না। ওই দিন আমার বাসায় এমন অবস্থা ছিল যে মনে হচ্ছিল যেন সবজির একটা বাজার নিয়ে বসছি আমি। তবে যাই বলেন না কেন, আসলে দেশের যে সবজি একদম ফ্রেশটা থাকে, আর ঢাকাতে যেগুলো আসে সেগুলা ধরেন ট্রাকে বা বিভিন্ন চাপ খেয়ে খেয়ে ঢাকাতে আসে। তো ওইগুলা কিন্তু যতই মানে ফ্রেশ হোক না, কিন্তু তারপর ওইগুলোর স্বাদ কিন্তু এক না। যেগুলো গ্রামে পাওয়া যায় বা গ্রামের সবজি, সেগুলো কিন্তু ডিফারেন্ট, ওগুলোর টেস্টই আলাদা। এত এত সবজি আমি কখনো একসাথে কোনোদিন দেখিনি। তো আমি যখন একসাথে এতগুলো সবজি দেখছিলাম তখন আমি মানে অনেক খুশি হয়ে গেছিলাম। শুধু যে সবজি তা কিন্তু না, আম্মু পুরো এক কক্সেট মাছও নিয়ে আসছে, যে মাছগুলো আলটিমেটলি আমাদের 2-3 মাস চলে যাবে, এত এত মাছ। তো আমি আবার আম্মুকে বকা দিচ্ছিলাম, আম্মু কি দরকার এত মাছ নিয়ে আসে। আসলে পৃথিবীতে মা বাবা বেঁচে থাকলে মা বাবার ভালোবাসার সাথে আসলে অন্য কোনো ভালোবাসার তুলনাই হয় না। আম্মুকে বকা দিচ্ছিলাম, আম্মু কি দরকার? তো আম্মু বলছিল যে কয়দিন বেঁচে আছি এভাবেই নিয়ে আসবো। এটাই বুঝি মা বাবার ভালোবাসা। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।